বাড়ির বাইরে থাকলে দুধের স্বাদ ঘোলেই মেটাতে হয়, আর আমি সেটাই করলাম। আমরা আগে বেশিরভাগ কোনো কিছু ভাপা করলে লাউ পাতাই করি বেশি, তাতে টেস্টি বেশি হয়। কখনো কুমড়ো পাতায় খাইনি। তবে হঠাৎ মাকে জিজ্ঞেস করলাম, মা এখানে তো লাউ পাতা পাওয়া যায় না, তাহলে কি কুমড়ো পাতা দিয়ে আমি চিংড়ি মাছটা ভাপা করতে পারি? তখন মা বলল, শাকগুলোকে আগে ভালো করে ধুয়ে কুচিয়ে নিবি, আর একটা মিক্সিং জারে কাঁচা লঙ্কা, জিরে, ধনিয়া ভালো করে পেস্ট করে নিবি। তার সঙ্গে নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে মাছটাকে আগে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে ওই যে কড়াইতে তেল দিয়ে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে শাকগুলোকে ভালো করে ধুয়ে সেটা দিয়ে দিতে হবে। আর সেটা নাড়াচাড়া না করে তার উপরে চিংড়ি মাছটা দিয়ে আর বাটি ধোয়া জল দিয়ে ঢেকে নিতে হবে। বেশ 10 মিনিট পর আবার একবার উল্টে দেখতে হবে যে ঠিক হয়েছে কিনা। তারপরে সব মাছগুলো, পাতাগুলো উল্টে পাল্টে নিয়ে আবার ঢেকে রান্না করে গরম ভাতে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে।